আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, বেসিক ফুল টেকনিক আইটি ও টিপস চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজ এই ভিডিওটির মধ্যে দেখব কিভাবে আমরা মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে আমরা একটি ঈদ মোবারক একটি কার্ড তৈরি করতে। আমরা জানি যে এই কার্ডটি আমি ফটোশপ দিয়ে আমরা তৈরি করি। আজ আমরা দেখব টোটাল মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে কিভাবে আমরা এই সম্পূর্ণ ভিডিওটির মধ্যে দেখব কিভাবে আমরা একটি কার্ড তৈরি করতে পারি। Adobe ফটোশপ ছাড়া কিভাবে মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে সেইগুলো আমরা সহজেই করতে পারি। এখন দেখেন, আজকে দেখেন আমাদের যে স্ক্রিনের মধ্যে একটা কার্ড দেওয়া আছে। ঈদ মোবারকের যে কার্ডটা দেওয়া আছে সেই কার্ডটা আমরা কিভাবে তৈরি করতে পারি। আজ আমরা সম্পূর্ণ এই ভিডিওটির মধ্যে দেখব ঈদ মোবারকের এই কার্ডটা আমরা কিভাবে সহজেই তৈরি করতে পারি। প্রথমে মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করতে হবে। মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করার পর দেখেন আমাদের সামনে এমন একটা ইন্টারফেস শো হবে। এখন দেখেন আমরা কিভাবে তৈরি করব। তৈরি করার জন্য মেনু বারে গিয়ে ইনসার্ট এ ক্লিক করতে হবে। ইনসার্ট এ ক্লিক করার পর আমাদেরকে প্রথমে একটি শেপ ব্যবহার করতে হবে। আমরা এই শেপে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে দেখেন নিচে দেখেন লেখা আছে ফ্লোচার্ট। ফ্লোচার্টের নিচে দেখেন প্রথম যেই শেপটা আছে এই শেপটা আমি ব্যবহার করব। তার জন্য আমাদেরকে এখানে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন আমাদের যে মাউসটা সেটা আমাদের প্লাস আইকনের মতো চলে আসছে। আসার পর আমরা যেখান থেকে আমরা নিব আমরা একটি শেপ তৈরি করতে পারবো। দেখেন এখন আমি এই শেপ এতটুকু আমি রাখবো। রাখার পর আমি আবার বিভিন্ন জায়গায় আমরা নিতে পারি। আমরা কালার চেঞ্জ করতে পারি। যখন আমি মাউস দিয়ে ক্লিক করব, ক্লিক করার পর আমি এক জায়গা থেকে আমি আরেক জায়গায় নিয়ে আসতে পারবো। আমি এতটুকু রাখবো, এতটুকু রাখার পর আমি খালি জায়গাটা ক্লিক করার পর দেখেন আমাদের এটা সেট হয়ে গেছে। এখন আমি আগের পিকচারটার মধ্যে যাবো। আগের পিকচারটার মধ্যে যাওয়ার পর দেখেন আমাদের নিচে যে কালারটা, উপরে যে কালারটা দেখেন, উপরে যে হোয়াইট কালার দেওয়া আছে, নিচেরটা দেওয়া আছে অন্য কালার। আমরা এখন উপরে হোয়াইট কালারটা আমি এখন ব্যবহার করব। ব্যবহার কিভাবে করব? ব্যবহার করার জন্য আমাদেরকে ঠিক একইভাবে আমাদেরকে ইনসার্টে যেতে হবে। ইনসার্টে যাওয়ার পর আমাদেরকে এখানে শেপে ক্লিক করতে হবে। শেপে ক্লিক করার পর ঠিক একইভাবে ফ্লো চার্টে গিয়ে আমাদেরকে ১ম যে শেপটা আছে সেই শেপটা ব্যবহার করব। তার জন্য আমি এখানে ক্লিক করব। মাউসটা দেখেন প্লাস আইকনের মতো চলে আসছে। আসার পর আমরা এই শেপটার উপরে আমরা এই শেপটা তৈরি করব হোয়াইট কালার। এখন আমি হোয়াইট কালারটা কিভাবে ব্যবহার করব? হোয়াইট কালারটা ব্যবহার করার জন্য আমাদেরকে এখানে শেপ ফিলের উপরে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে যে হোয়াইট কালার আছে সেই হোয়াইট কালারটা আমাদের ব্যবহার করতে হবে। তার জন্য আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন আমাদের হোয়াইট কালারটা এখানে চলে আসছে। এখন হোয়াইট কালারটা চলে আসার পর এখন খালি জায়গাটা ক্লিক করার পর দেখেন আমাদের উপরে যে অংশটা সেটা আমাদের হোয়াইট কালারের হয়ে গেছে। নিচে যে অংশটা সেইটা আমাদের এই কালারটাই আমাদের রয়েছে। পিকচারটা আছে সেই পিকচারটার মধ্যে আমি এখন যাবো। কার্ডটা আছে সেই কার্ডটার মধ্যে আমি এখন যাবো। যাওয়ার পর দেখেন আমাদের উপরে হোয়াইট কালারটা ছিল। এখন আমরা দেখেন এখানে দেখেন ৩ টা ঈদ মোবারকের চাঁদের মতো দেওয়া আছে। সেই ৩ টা আমরা কিভাবে ব্যবহার করব? তার জন্য আমরা এখন বর্তমানে যেইটা আমরা তৈরি করছি সেখানে আমরা যাবো। যাওয়ার পর এখান থেকে লেখা আছে ইনসার্ট। ইনসার্ট এ ক্লিক করব। ইনসার্ট এ ক্লিক করার পর এখানে লেখা আছে শেপ। শেপে ক্লিক করার পর বেসিক শেপ। বেসিক শেপ থেকে আমাদের এই শেপটার নিচে দেখেন লেখা আছে একটা চাঁদের একটা মতো শেপ দেওয়া আছে। এই শেপটা আমরা ব্যবহার করব। তার জন্য আমাদেরকে এখানে ক্লিক করব। এখান থেকে আমরা একটি শেপ তৈরি করতে পারবো। এটা যেভাবে দরকার আমরা সেইভাবে আমরা তৈরি করতে পারবো। উপরে যে অপশনটা আছে সেই অপশনটা দিয়ে আমরা ঘুরিয়ে নিতে পারবো। যতটুকু প্রয়োজন ততটুকু আমরা নিতে পারবো। এখন আমি এখানে রাখবো। যে কার্ডটা আমরা তৈরি করছি আমরা সেখানে যাবো। এখানে দেখেন আমাদের ৩ টা দেওয়া আছে। ৩ টা দেওয়া আছে। আমাদের যে কালারটা সেটা হলো আমাদের হোয়াইট কালার। চাইলে আমরা বিভিন্ন রকমের সেটা আমরা কালার দিতে পারি। এখানে রাখার পর এখানে লেখা আছে শেপ ফিল। শেপ ফিলে ক্লিক করার পর আমরা এখান থেকে এই কালারটা আমরা বিভিন্ন রকমের কালার এখান থেকে আমরা ব্যবহার করতে পারি। যখন এটি খালি জায়গায় ক্লিক করব, ক্লিক করার পর দেখেন আমাদের এটা সেট হয়ে যাবে। এখন দেখেন আমাদের যে আগের যে সেই কার্ডটা আমরা তৈরি করেছি সেই কার্ডটার মধ্যে আমাদের ৩ টা ঈদ মোবারকের ৪ টা ছিল, আমাদের ৩ টা ছিল। এখন আমরা আরো ২ টা ব্যবহার করব। আর ২ টা ব্যবহার করার জন্য আমাদেরকে ঠিক একইভাবে আমাদেরকে ইনসার্ট এ ক্লিক করতে হবে। ইনসার্ট এ ক্লিক করার পর এখানে শেপে ক্লিক করতে হবে। শেপে ক্লিক করার পর আমাদের এখান থেকে বেসিক শেপের মধ্যে আমরা এখান থেকে এই শেপটা আগের যে শেপটা সেটাই আমরা ব্যবহার করব। এখানে ক্লিক করব। ক্লিক করার পর একটু মাঝারি সাইজের আমরা ব্যবহার করব। আমরা আগে যেই ছাদটা নিছি সেটাও আমরা নিছি বড়, তার থেকে একটু ছোট ব্যবহার করব। এতটুকু রাখার পর আমরা এখান থেকে আমরা এখানে রাখবো। আমরা উপরে অপশন দিয়ে আমরা ঘুরিয়ে নিতে পারবো। যতটুকু প্রয়োজন ততটুকু আমরা ঘুরিয়ে এখানে রাখার পর আমি এটা কালার করব। কালার করার জন্য এখানে উপরে শেপ ফিলে উপরে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখান থেকে এই কালারটা আমরা ব্যবহার করব। খালি যেটা ক্লিক করার পর এটা আমাদের সেট হয়ে গেছে। আমাদের ২ টা চাঁদ হয়ে গেছে। এখন ঠিক একইভাবে আমি আরেকটি তৈরি করব। তার জন্য এখানে ইনসার্ট এ ক্লিক করতে হবে। ইনসার্ট এ ক্লিক করার পর এখানে শেপে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আমাদেরকে যে দেখেন এখন যখন আমি এখানে ক্লিক করব, ক্লিক করার পর দেখেন এখান থেকে আমি ব্যবহার করব। আমি এতটুকু রাখার পর আমি এখান থেকে আমরা ঘুরিয়ে নিতে পারবো যতটুকু প্রয়োজন। আমি এটা একটু ছোট করে নিব। আপনাদের ইচ্ছা অনুযায়ী আপনারা তৈরি করতে পারবেন। এখান থেকে আমি কালারটি ব্যবহার করব। ঘুরিয়ে আপনাদের পারফেক্ট অনুযায়ী আপনারা এটা সেট করতে পারবেন। দেখার পর যখন আমি খালি জায়গায় যখন আমি ক্লিক করব, ক্লিক করার পর আমাদের এটা সেট হয়ে যাবে। দেখেন আমাদের এটা সেট হয়ে গেছে। আমাদের ৩ টা চাঁদ হয়ে গেছে। এখন দেখেন আমি আগের যে পিকচার আছে সেই পিকচারের মধ্যে আমি যাওয়ার পর দেখেন আমাদের ৩ টা চাঁদ আমাদের হয়ে গেছে। এখানে দেখেন চাঁদের ভিতরে দেখেন ৩ টা একটি অপশনের মতন দেওয়া আছে। সেগুলো আমরা কিভাবে দিব? দেওয়ার জন্য
ঠিক একইভাবে আমাদেরকে আমরা ক্লিক করব। ইনসার্ট এ ক্লিক করার পর এখানে শেপে ক্লিক করব। শেপে ক্লিক করার পর এখানে লেখা আছে বেসিক শেপ। বেসিক শেপের এখান থেকে আমরা এই শেপটা ব্যবহার করব। এখানে ক্লিক করব। ক্লিক করার পর আপনাদের যতটুকু ইচ্ছা অনুযায়ী আপনারা তৈরি করতে পারবেন। দেখেন আপনারা চাইলে বড় করতে পারবেন, চাইলে ছোট করতে পারবেন। আপনাদের ইচ্ছা অনুযায়ী আপনারা তৈরি করতে পারবেন। উপরে দেওয়া আছে ২ টা, চাঁদের ভিতর দেওয়া আছে ৩ টা, আমাদের এখানে দেওয়া আছে একটা, টোটাল ৬ টা এখানে দেওয়া আছে। সেই ৬ টা দেখেন আমাদের কালারটা দেখেন, সেই কালারগুলো আমরা ব্যবহার করি। আমরা চাইলে আমরা বিভিন্ন রকমের আপনার কালার ব্যবহার করতে পারি। এইভাবে আমরা একটু ছোট করতে পারবো, আমরা বড় করতে পারবো। আমি এখানে রাখবো। এখানে রাখার পর উপরে শেপ ফিলে উপরে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে এই কালারটা আমি দেওয়ার পর খালি জায়গাটা ক্লিক করার পর দেখেন আমাদের এটা সেট হয়ে গেছে। এখন আমি আরেকটি ব্যবহার করব। তার জন্য আমাদেরকে উপরে ইনসার্টে ক্লিক করতে হবে। ইনসার্টে ক্লিক করার পর এখানে শেপে ক্লিক করতে হবে। শেপে ক্লিক করার পর এখান থেকে ঠিক এইটাই আমরা আবার ব্যবহার করব। এখন আমি এখানে শেপ ফিলের উপরে ক্লিক করব। শেপ ফিলের উপরে ক্লিক করার পর এখান থেকে আমি কালারটা আমি ব্যবহার করব। তার জন্য আমি এখানে আমি এটা রেখে দিব। এখানে রাখার পর খালি জায়গাটায় ক্লিক করার পর দেখেন আমাদের এটা সেট হয়ে গেছে। এখন আমাদের আরো ৪ টা প্রয়োজন। তার জন্য আমাদেরকে এখানে ইনসার্টে ক্লিক করতে হবে। ইনসার্টে ক্লিক করার পর এখানে শেপে ক্লিক করার পর আমাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনাদের ইচ্ছা অনুযায়ী আপনারা তৈরি করতে পারবেন। আমি এখানে রাখবো। উপরে যে অপশনটা দেওয়া আছে সেই অপশনটা দিয়ে আমরা ঘুরিয়ে নিতে পারবো। এখন আমি এখানে কালার দিব। তার জন্য এখানে শেপ ফিল উপরে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমরা কালার ব্যবহার করব। দেখেন আমাদের অলরেডি কালারটা চলে আসছে। তো খালি জায়গাটা ক্লিক করার পর দেখেন আমাদের এটা সেট হয়ে গেছে। এখন আমাদের এখানে আরো ২ টা ব্যবহার করব। তার জন্য এখানে ইনসার্টে ক্লিক করতে হবে। ইনসার্টে ক্লিক করার পর এখানে শেপে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখান থেকে ঠিক একইভাবে এইটা আমরা নিবো। নেওয়ার জন্য আমরা এখান থেকে যতটুকু ইচ্ছা অনুযায়ী ততটুকু আমরা নিতে পারবো। এটা দিয়ে আমরা ঘুরিয়ে নিতে পারবো। এখানে রাখবো। রাখার পর উপর থেকে শেপ ফিল উপরে ক্লিক করার পর এখান থেকে আমরা কালারটা ব্যবহার করতে পারবো। খালি জায়গাটা ক্লিক করার পর দেখেন আমাদের এটা সেট হয়ে গেছে। এখন ঠিক একইভাবে আমাদেরকে ইনসার্টে যেতে হবে। ইনসার্টে যাওয়ার পর এখানে শেপে ক্লিক করতে হবে। শেপে ক্লিক করার পর আমাদেরকে এখান থেকে ব্যবহার করব। ঠিক একইভাবে আমরা এখান থেকে আমরা ব্যবহার করতে পারবো। এইভাবে রাখার পর উপরে শেপ ফিল উপরে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখান থেকে আমরা কালারটা দিলে যেটা ক্লিক করার পর দেখেন আমাদের এটা সেট হয়ে গেছে। ঈদ মোবারকের যে কার্ডটা আমি তৈরি করেছি সেই কার্ডটার মধ্যে আমি এখন যাব। যাওয়ার জন্য আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন আমাদের আরেকটা দেখেন নিচে দেখেন আরেকটি আমার দেওয়া আছে। তার জন্য আমি নিচে যাবো। এখন উপরে ইনসার্টে যেতে হবে। ইনসার্টে যাওয়ার পর এখান থেকে শেপে আমরা ক্লিক করব। ক্লিক করার পর ঠিক একইভাবে এই শেপটা ব্যবহার করব। ব্যবহার করার পর আমরা এখান থেকে এখন উপরে শেপ ফিল উপরে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমরা এই কালারটা ব্যবহার করব। জায়গাটা ক্লিক করব। দেখেন ক্লিক করব দেখেন আমাদের এটা সেট হয়ে গেছে। এখন দেখেন আমি আগে যে কার্ডটা তৈরি করেছি সেই কার্ডটার মধ্যে আমি এখন যাব। এখানে লেখা আছে বেসিক ফুল টেকনিক আইটি ও টিপস পক্ষ থেকে সবাইকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা, ঈদ মুবারক। এখন এই লেখাটা আমরা কিভাবে লিখব? তারপর সাথে দেখেন আর ২ টা চাঁদ দেওয়া আছে সেটা আমরা কিভাবে দিব? এখন তার জন্য আমরা এখানে যাওয়ার পর এখান থেকে আমরা টেক্সট ব্যবহার করব। কিভাবে আমরা এখানে লিখতে পারি? এখন লেখার জন্য আমাদের ইনসার্টের উপরে ক্লিক করুন। ইনসার্টের উপরে ক্লিক করার পর এখন দেখেন লেখা আছে শেপ, ক্লিক করুন। ক্লিক করার পর এখান থেকে আপনারা টেক্সট বক্স ব্যবহার করব। বক্সের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনারা একটা টেক্সট বক্স তৈরি করবেন। এখন আমি এখানে লিখেছি, লেখার পর ক্লিক করব। ফন্টের যে স্টাইলটা সেটা আমরা এখান থেকে চেঞ্জ করব। ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে ফন্টের যেই সাইজটা সেটা আমরা এখান থেকে এতটুকু রাখবো। এতটুকু রাখার পর এখান থেকে বোল্ড করব আর কালারটা আমরা এখান থেকে করে দিব। আপনাদেরকে তৈরি করে প্রথমে দেখাইছি সেই কার্ডটার ভিতরে এখানে রেড কালার ছিল। ওর জন্য আমি এখানে রেড কালারটা আমি ব্যবহার করেছি। যেই এখান থেকে আমরা লেখাটা এদিকে নিয়ে আসবো। তো এখানে রাখার পর এখান থেকে শেপ ফরম্যাটের উপরে ক্লিক করুন। ক্লিক করার পর এখানে শেপ আউটলাইনের উপরে ক্লিক করুন। এখানে নো আউটলাইনের উপরে ক্লিক করুন। তাহলে আমাদের এখান থেকে আউটলাইনটা চলে গেছে। তারপরে আবার ঠিক একইভাবে ইনসার্টের উপরে ক্লিক করুন। এখানে শেপের উপরে ক্লিক করুন। এখান থেকে টেক্সট বক্স ক্লিক করুন। এখান থেকে আরেকটি টেক্সট বক্স তৈরি করুন। এখানে লিখেছে বেসিক ফুল টেকনিক আইটি অর টিপস। এই লেখাটাকে আমরা ঠিক একইভাবে এখান থেকে হোমে যাব। হোমে যাওয়ার পর এখান থেকে আমাদের যে ফন্ট স্টাইলটা এটা আমরা এখানে এই স্টাইলটা দিব। তারপর একটু বাড়িয়ে দিব। বাড়িয়ে দেওয়ার পর এখান থেকে যে কালারটা সেটা আমরা এখানে রেড কালার করব। তারপর এখান থেকে বোল্ড করে দিব। তাহলে দেখেন আমাদের এখানে চলে আসছে। তার জন্য এটা আমরা ঠিক একই এখানে রাখবো। আপনারা এখানে রাখবো। এখানে রাখার পর এখান থেকে শেপ ফরম্যাটের উপরে ক্লিক করুন। এখানে শেপ আউটলাইনের উপরে ক্লিক করুন। এখানে নো আউটলাইনের উপরে ক্লিক করলে এটা আমাদের এখান থেকে চলে গেছে। এখানে বাম পাশে আমাদের একটা এখানে লাইন ব্যবহার করেছিলাম। সেই লাইনটা আমরা এখানে কিভাবে নিয়ে আসবো তার জন্য এখানে ইনসার্ট উপরে ক্লিক করুন। এখানে শেপের উপরে ক্লিক করবো। ক্লিক করার পর আমরা এখান থেকে লাইন শেপটা ব্যবহার করবো। এখানে আমাদের এখানে লাইন শেপটা ব্যবহার করেছি। এই কার্ডের ভিতরে আমরা দেখেছিলাম এখানে বেসিক ফুল টেকনিক আইটি অর টিপস পক্ষ থেকে সবাইকে পবিত্র এই কথাটা এখানে লিখতে হবে। তার জন্য এরপর এখানে দেখেন লেখা আছে ইনসার্ট উপরে ক্লিক করুন। শেপের উপরে ক্লিক করুন। এখানে টেক্সট বক্সের উপরে ক্লিক করুন। আমরা এখান থেকে একটা টেক্সট বক্স তৈরি করব। এখানে লিখবো পক্ষ থেকে সবাইকে
পবিত্র এই কথাটা আমরা এখানে লিখবো। এখন আমি এখানে লিখেছি পক্ষ থেকে সবাইকে পবিত্র। এখন তার জন্য এই লেখাটা একসাথে সিলেক্ট করুন। সিলেক্ট করার পর এখান থেকে হোমে ক্লিক করুন। এখান থেকে আমরা বোল্ড করব। বোল্ড করার পর এখান থেকে আমরা একটু বাড়িয়ে দিব। বাড়িয়ে দেওয়ার পর এখান থেকে আমরা স্টাইলটা আমরা দিয়ে দিব। এখান থেকে ফন্টের সাইজটা আমরা পক্ষ থেকে সবাইকে পবিত্র এটা লেখার পর একসাথে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখান থেকে আমরা কালারের উপরে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমরা কালারটা ব্যবহার করব। পরে এখানে দেখেন আউটলাইনটা আছে, সেই আউটলাইনটা আমরা উঠাবো। এখানে শেপ ফরম্যাটের উপরে ক্লিক করুন। তারপর এখানে শেপ আউটলাইনের উপরে ক্লিক করুন। নো আউটলাইনের উপরে ক্লিক করুন। আমাদের এখান থেকে আউটলাইনটা চলে গেছে। এখন দেখেন আমাদের এখানে যেই হোয়াইট কালারটা আছে, আমাদের যে বক্সটা আমরা নিয়েছি টেক্সট বক্সের ভিতরে আমাদের যে হোয়াইট কালারটা আছে সেই কালারটা আমরা এখান থেকে চেঞ্জ করতে হবে। চেঞ্জ করার জন্য আমাদের এখানে যে কালারটা আছে সেই কালারটা আমরা এখানে ব্যবহার করব। তার জন্য এখানে শেপ ফিলের উপরে ক্লিক করুন। ক্লিক করার পর আমরা এখান থেকে এই কালারটা ব্যবহার করব। তাহলে দেখেন আমাদের এখানে কালারটা চলে আসছে। ব্যাকগ্রাউন্ড কালারটা ছিল সেই কালারটা চলে আসছে। এখন আমাদেরকে এই লেখাটা একত্রে সিলেক্ট করুন। সিলেক্ট করার পর এখান থেকে হোমে ক্লিক করুন। এখানে কালারের উপরে ক্লিক করুন। আমরা এখান থেকে একটা কালার ব্যবহার করব। এই কালারটা ব্যবহার করব। তাহলে এখানে চলে আসছে। তারপর দেখেন আমাদের ওইখানে লেখা ছিল ঈদুল ফিতরের শুভেচ্ছা। তার জন্য আমাদেরকে এই লেখাটা লেখার জন্য এখানে ইনসার্টে ক্লিক করুন। তারপর এখানে শেপের উপরে ক্লিক করুন। এখান থেকে টেক্সট বক্সটা ব্যবহার করুন। আমরা এখান থেকে একটা টেক্সট বক্স তৈরি করি। তারপর আমি এখানে লিখবো ঈদুল ফিতরের শুভেচ্ছা। লেখাটা এখান থেকে সিলেক্ট করুন। করার পর এখানে হোমে ক্লিক করুন। এখান থেকে স্টাইলটা দিয়ে দিন। এখান থেকে ফন্ট সাইজটা বাড়িয়ে দিন। তারপর এখান থেকে বোল্ড করুন। তারপর এই লেখাটা একত্রে সিলেক্ট করুন। এখান থেকে কালারটা চেঞ্জ করুন। এখানে যে আউটলাইনটা আছে এই আউটলাইনটা আমরা এখান থেকে উঠাবো। তার জন্য এখানে শেপ ফরম্যাটের উপরে ক্লিক করুন। এখানে শেপ আউটলাইনের উপরে ক্লিক করুন। নো আউটলাইন। এখান থেকে কালারটা আমরা দিয়ে দিব। শেপ ফিলের উপরে ক্লিক করুন। এখান থেকে এই কালারটা আমরা দিয়ে দিব। তাহলে আমাদের যে ব্যাকগ্রাউন্ড কালারটা সেটা আমাদের এখানে চলে আসছে। এখানে রাখবো। পর আমরা দেখেছিলাম এখানে লেখা ছিল ঈদ মুবারক। এখন আমরা এটা আমরা লিখবো। লেখার জন্য এখন আমরা এখানে যে ঈদ মুবারক আমরা এখন ঈদ মুবারক এখানে লিখবো। এখানে লেখার জন্য এখানে ক্লিক করুন। ক্লিক করার পর যখন মাউস রাইট বাটন এখানে ক্লিক করবো, ক্লিক করার পর এখানে লেখা থাকবো এডিট টেক্সট। যখন এখানে লেখা থাকবো এডিট টেক্সটের উপরে ক্লিক করুন। ক্লিক করার পর আমরা এখান থেকে লিখতে পারবো। এখন আমি এখানে লিখবো ঈদ মুবারক। দেখেন আমি এখানে ঈদ মুবারকটা আমি লিখেছি। লেখার পর আমরা এটা আমরা একটু নিয়ে দিকে নিয়ে আসবো। আর এটা আমরা এখানে এখানে রাখবো। এটা আমরা এখানে রাখবো। পর এখন এই জায়গাটা ক্লিক করেন। আমরা এখান থেকে এটা একটু এদিকে নিয়ে আসবো। এতটুকু রাখার পর এখন এটি খালি জায়গায় ক্লিক করেন। এটা এখানে ক্লিক করুন। ক্লিক করার পর এখান থেকে একটু নিচে নিয়ে আসুন। এতটুকু রাখুন। এখান থেকে আমরা এখানে একটু ক্লিক করবো। ক্লিক করার পর আমরা এখান থেকে একটু বাড়িয়ে নিব। আমরা ওইখানে আমরা দেখেছিলাম এখানে ২ টা চাঁদ দেওয়া ছিল। আমাদের এখানে বেসিক ফুল টেকনিক আইটি টিপস এর সাথে একটা চাঁদ দেওয়া ছিল। তারপর পক্ষ থেকে সবাইকে ঈদুল ফিতরের শুভেচ্ছা। এখানে আমাদের একটা চাঁদ দেওয়া ছিল। এটা আমরা এখন ব্যবহার করব। এখন আমাদের এখানে এই লেখাটার উপরে ক্লিক করুন। ক্লিক করার পর এই লেখাটা আমরা এখান থেকে একটু ছোট করে দেই। এখন আমাদের এখানে একটু বড় প্রয়োজন নাই। আমরা এখান থেকে একটু ছোট করে দেই। ছোট করে দেওয়ার পর এখান থেকে এখানে ক্লিক করুন। ক্লিক করার পর এখানে এতটুকু রাখুন। এতটুকু রাখার পর এখানে ক্লিক করুন। এখন দেখেন আমাদের এখানে যে লেখাটা আমরা লিখেছি এখন এই লেখাটা উপরে পক্ষ থেকে সবাইকে এই উপরে ক্লিক করুন। সবাইকে উপরে ক্লিক করুন। এখানে এই লেখাটা সিলেক্ট করুন। করার পর এখান থেকে আমরা এই কালারটা না দিয়ে অন্য একটি কালার চেঞ্জ করব। এই কালারটা দেন। তারপর ঈদুল ফিতরের শুভেচ্ছা এর উপরে ক্লিক করুন। এই লেখাটা একত্রে সিলেক্ট করুন। করার পর এখানে কালারের উপরে ক্লিক করুন। এখান থেকে কালারটা দিয়ে দিন। আমি কালারটা এখানে দিয়ে দিছি। এখন খালি জায়গাটা ক্লিক করুন। দেখেন আমাদের এটা সেট হয়ে গেছে। এখন আমাদের এখানে দেখেছি আমাদের ২ টা চাঁদ দেওয়া ছিল। আমরা এখন চাঁদ ব্যবহার করব। তার জন্য এখানে ইনসার্ট এর উপরে ক্লিক করুন। করার পর এখানে শেপ এর উপরে ক্লিক করুন। এখান থেকে আমরা একটি চাঁদ ব্যবহার করব। এখানে আমাদের এই অপশনটার উপরে ক্লিক করুন। ক্লিক করার পর আমরা এখান থেকে একটা ব্যবহার করব। আমরা এইভাবে আমরা ঘুরিয়ে দিলাম। ঘুরিয়ে দেওয়ার পর এখান থেকে আপনারা একটু নিয়ে রাখবো। এতটুকু রাখার পর এটা আমি একটু কালার করব। এখানে শেপ ফিলের উপরে ক্লিক করুন। ক্লিক করার পর এখান থেকে কালারটা করে দিন। এই কালারটা আমি করে দেব। করে দেওয়ার পর এটা আমরা এখান থেকে এতটুকু রাখার পর এটা আমরা এখানে রাখবো। দেখেন আমাদের এটা সেট হয়ে গেছে। এখন আমরা আরেকটি চাঁদ ব্যবহার করব। তার জন্য আমাদেরকে এখানে ইনসার্টের উপরে ক্লিক করুন। তারপর এখানে শেপের উপরে ক্লিক করুন। এখান থেকে আমরা এই অপশনটার উপরে ক্লিক করুন। করার পর আমরা এখানে একটা রোটেট করব। রোটেট করার পর এখন আমি এখানে এতটুকু রাখলাম। এতটুকু রাখার পর এখন আমরা এখান থেকে আমরা কালারটা চেঞ্জ করব। কালারটা চেঞ্জ করার জন্য এখানে শেপ ফরম্যাটের উপরে ক্লিক করুন। তারপর এখানে শেপ ফিলের উপরে ক্লিক করুন। ক্লিক করার পর আমরা ওইখানে আমরা যে কালারটা আমরা দিয়েছি এখন আমরা সেই কালারটা আমরা এখানে ব্যবহার করব। এখন আমি এই কালারটা ব্যবহার করলাম। এখানে ক্লিক করলাম। কালারটা আমি রাখলাম। রাখার পর এখন এটা মাউস দিয়ে চেপে উপরে দিকে আমি এখানে নিয়ে রাখলাম। এখানে রাখার পর একটা খালি জায়গাটা ক্লিক করেন। তাহলে দেখেন আমাদের এটা সেট হয়ে গেছে। এখন আমাদের এখানে আগের যেটা দেখেছিলাম চাঁদ ব্যবহার করেছিলাম। এখন এটা আবার ক্লিক করুন। ক্লিক করার পর এখান থেকে আরেকটু আমরা নিচে নিব।
এখানে রাখবো। দেখেন আমাদের এখানে কমপ্লিট হয়ে গেছে। এইভাবে আমরা একটি মোবারকের একটি কার্ড আমরা ডিজাইন করতে পারি। আপনাদের ইচ্ছা অনুযায়ী আপনারা এইভাবে পেন তৈরি করতে পারেন। মোবারকের এইভাবে একটি কার্ড তৈরি করতে পারেন। আমরা সহজে আমরা মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে আমরা তৈরি করতে পারি। এখানে রাখলাম। এখানে রাখার পর এখানে ক্লিক করুন। তাহলে দেখেন আমাদের এটা সেট হয়ে গেছে। দেখুন আমরা এখানে মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে তৈরি করেছি মোবারক কার্ড ডিজাইন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলে একটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে